ভাই আমি একটা জিনিস দেখছি যে ইউ লুক গুড ইন শাড়ি, মানে কি কেন ভাই? হ্যাঁ, আর মেয়েদিকে বলছি ভাই ও মানে কি এমন খারাপ লিখে দিয়েছে ভাই, ইউ লুক গুড ইন শাড়ি, শাড়ি হয়ে গেল বেশ ঠিক আছে, মানছি হয়তো সবাইকে মানে করেছে, হয়তো ডেসপারেটলি হয়তো একটু হয়ে গেছে ভাই, কিছু হয়তো পারে ভাই, ওর আলাদা ব্যাপার, নিজস্ব কিছু আছে একটি পার্সোনাল। কিন্তু ভাই আমি একটা জিনিস দেখেছি, মেয়েদের মানে সব সময় একটা জিনিসে বাড়াবাড়ি, মানে একটা ছেলে মেসেজ করে দিচ্ছে বাস নিয়ে ওটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। জীবনে তুমি দেখেছো যে একটা ছেলে কোনোদিন এরকম স্ক্রিনশট দিচ্ছে? যেদিন ভাই হ্যান্ডসাম ছেলেগুলো যেদিন ভাই শুরু করে দেবে যে দেখো আমাকে এই মেয়েটা মেসেজ করছে স্ক্রিনশট লাও, তোমার তো 14 দিন আদায় হয়ে যাবে ভাই। বোনটি শরম করো, ওরকম করার কোনো মানে হয় না। একটি লোক ঠিক আছে ও করে দিছে এই তিলকে তাল বলকে বাল, যেই দিন তোমার স্ক্রিনশটটা ভাইরাল হয়ে যাবে বোনটি বিয়ে হবে না, ভালো বলে দিচ্ছি আমি। কিন্তু বাঘ যদি কম করো একটি লোক ঠিক আছে ও বাঁচছি, ওর নিজের পার্সোনাল লাইফ আছে ভাই, ওর মেন্টালি হেলথ ইফেক্ট করছে ভাই এটাতে। সবাই মিলে পোস্ট করে দিচ্ছে, আমাকেও বলেছে খুব বাল ছিঁড়ে দিলে তোমরা। আমাদের দেশে দেখছি ভাই ইন্ডিয়াতে অ্যাপ্রোচ করাটাকে ভাই মানে বিশাল মানুষ ভাও খেলে, আরে ভাই ও অ্যাপ্রোচ করেছে তুমি না বলেছো বাস হয়ে গেল। এইটা তো আর কোনো কাহিনী হয় না যে বাবা চলো আমাকে করেছিল অ্যাপ্রোচ, না আমাকে অ্যাটেনশন সব জায়গায় নেওয়া বন্ধ করো ঠিক আছে। যখন এরকম কিছু ফুটেজ খাওয়ার কথা ভাববে, মাথাতে অ্যাটেনশন নেওয়ার কথা ভাববে, তখন একবার ভাববে যে ওই জায়গাতে যেন আমি হতাম। তোমারই হবে যদি কোনো একটা পিকচার যদি ভাইরাল হয়ে যেত আর তোমাকে যদি সবাই এখন 10 জন জিজ্ঞেস করতে ট্যাগ করতো, নিতে পারতে? সোশ্যাল মিডিয়াতে ট্রল হওয়া মানে বহুত ফাঁকা জিনিস ভাই, মেন্টাল হেলথ বহুত ইফেক্ট পড়ে ভাই। যারা জানে তারা জানে, সব জিনিস এরকম বাকচুদি করে দিও না। একটা লোক বাঁচতে দাও ভাই।